ফ্রেন্ডস, আজকে আমি খাসি মাংস বানাচ্ছি। এই দেখুন, খাসি মাংস প্রথমে বয়েল করে নিয়েছি। এখন লবণ, পেঁয়াজ সব কিছু এখানে কেটে দিয়েছি। আলু আছে, তারপর আপনার কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু লবণ হলুদ দিয়েছি, তেল দিব। এখন তেলটা দিয়ে নিই। দেখুন, এই যে তেল যাচ্ছে এখন। ঠিক আছে, ভালো করে মেখে টেখে তারপর উনুনে দেব। কড়াইতে তেল দিয়ে মাখিয়ে নিলাম, মাখাতে হবে। এখন তেল দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিতে হবে, পাউডার, শুকনো লঙ্কার পাউডার। নাহলে কি মাংসটা ঝাল হবে না, টেস্টি হবে না। বেশি দিব না, অল্প দিয়েছি। এখানে আপনাদের সামনে এখন মাখাচ্ছি। এই দেখুন, মাখিয়ে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো এই তো আমুল দুধ অল্প দিয়ে দিব। দই নেই, কারণ আমাদের রুমে দই আনা হয়নি, এর জন্য দুধ দিয়ে দিচ্ছি, আমুল দুধ। ঠিক আছে, আমুল দুধ পুরোটাই দিয়ে দিলাম, 1 প্যাকেট। এখন মাখাবো এটাকে। দেখুন, মাখাচ্ছি। তো ফাইনালি এখন মাখা হয়ে গেছে। আমি একটু হাতটা ধুয়ে নিই, বেসিনে হাতটা ধুয়ে নিচ্ছি। তারপর উনানে প্রথমে তেল দিতে হবে। উনানে তেল দিচ্ছি, এই দেখুন আপনারা। তেল একটু বেশি লাগে খাসি মাংসতে, নাহলে খাসি মাংস টেস্ট হয় না। তেল পরিমাণ মতো দিতে হয়, দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা দিব, কয়েকটা ছিঁড়ে লঙ্কা দিব, কয়েক পিস। দেখুন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিব তেজপাতা, আরও যাবে। দেখুন, প্যাকেট থেকে বের হতে চায় না। এই দেখুন, তেজপাতা দিয়ে দিলাম। এখন হালকা একটু খুন্তি দিয়ে নেড়ে নেব, কারণ তেজপাতা শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। আঁচটা একটু বাড়িয়ে দিই। যেমন এখানে মাংস মেখে রেখেছি, ঠিক আছে। এখানে সোমবারে শিমলা লঙ্কা, তারপর আদা পেস্ট করেছি, ছেঁচেছি, পেঁয়াজ কেটেছি অল্প একটু। আর এখানে লঙ্কা পেঁয়াজ তো অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমি এইটাকে সম্বার দেব, ঠিক আছে। এটাকে সম্বার দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা, আদা, একটুখানি পেঁয়াজ এখন দেব এখানে। এখন যাবে জিরা, গোটা জিরা। এখন গোটা জিরা যাবে, একটু ভাজা ভাজা করে নিব। এই তো গোটা জিরে দিয়ে দিলাম।
একটু ভাজা ভাজা হোক। হালকা একটু চিনি দিতে লাগবে। খাসির মাংসতে চিনি না দিলে টেস্ট হয় না। খাসির মাংসতে একটু পরিমাণ 1 চামচ পরিমাণ চিনি দিতে লাগে। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন হবে খেলা। মোটামুটি ভাজা হয়ে গেছে অলরেডি। এখন মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা ঢেলে দিলাম। একটু দিয়ে নাড়াবো, সেটা মিলে যাক। সম্বার যা দিয়েছি এটা মিলে যাবে। মিলে যাবে। এখন একটু হালকা জল দিতে লাগবে আমাকে। একটু হালকা জল দিয়েছি হালকা। এখন একটু মিলিয়ে দিতে হবে, একটু লবণ দিতে হবে। লবণ না দিলেও চলবে, কারণ মাংসটা আগে কষাতে হবে ভালো করে। সিদ্ধ তো অলরেডি হয়ে গেছে, তবুও আলুটা সিদ্ধ করা বাকি আছে। পেঁয়াজ গলে যাবে। এখন হিটটা কমিয়ে দিই। হিটটা কমিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। এখন আমি ঢেকে দিলাম। কম আঁচে হয়ে যাবে। তো টাটা, বাই বাই। কার কার খেতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু প্লিজ সাহায্য করুন, লাইক শেয়ার করে দিন, ফলো করে দিন।